আমি বলতে চাই, যেই ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, যেই ব্যক্তি এই কথা বলতে পারে, আল্লাহর মুখ কোনটা, আল্লাহর গুহা কোনটা আমি বুঝে পাই না, এই কথা যে লোক বলতে পারে, তার জিহ্বা তো টান দিয়ে ধরে ছিঁড়ে ফেলার দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাকে ফাঁসি দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে এইটা বাংলাদেশ, 90% মুসলমানের দেশ। এই দেশে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবে না, নামাজ নিয়ে কটূক্তি করতে পারবে না, রোজা নিয়ে কটূক্তি করতে পারবে না, আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবীকে নিয়ে কটূক্তি করতে পারবে না। যদি কেউ কটূক্তি করে তাহলে তাকে এইভাবে সরাসরি লক্ষ কোটি মানুষের সামনে ফাঁসি দিয়ে তার বিচার করা হবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একজন দ্রুতগামী অশ্বারোহীকে ডাক দিলেন, আরে দ্রুতগামী অশ্বারোহী, এই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই চিঠিটা দিল। আর উলামায়ে কেরামদের সঙ্গে যখন আমাদের হাসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, প্রিয় কলিজার টুকরা নবীকে ভালোবাসার কারণে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলেন। সেজন্য বর্তমান পরিস্থিতিতে চতুর্দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে গুনাহ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেই কারণে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হওয়ার একটা কারণ হলো গুনাহ বেড়ে গেছে। আমরা এত ভূমিকম্প আমাদের জীবনে দেখি নাই যে 2-3 দিন, 2-1 দিন পর পরে, কিছুক্ষণ পর পরে ভূমিকম্প, এরকম দৃশ্য আমরা দেখি নাই। অত্যন্ত প্রচুর পরিমাণে গুনাহ বেড়ে গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য এইভাবে ভূমিকম্প দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, এখনো সময় আছে, তোমরা খালেস তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করে দাও, তা না হলে নিমিষেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবে গ্রেফতার করব। সেই নজিরা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছেন। সর্বাবস্থা আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আজকে আমরা রুমের মধ্যে বসে টিকটকের মধ্যে অশ্লীল জিনিস দেখতে থাকি, মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অশ্লীল জিনিস দেখতে থাকি। আল্লাহ না করুক ওই মুহূর্তে যদি ভূমিকম্প হয়ে যায়, ওই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যুর ডাক চলে আসে, আপনি একটু চিন্তা করে দেখেন, ওই মুহূর্তে ওইভাবে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, যে সময়টা আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, এই গুনাহের অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কবরের অবস্থা কি হবে? সেজন্য সর্ব অবস্থায় তওবার হালতে থাকতে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে। যে কোনো মুহূর্তেই মৃত্যু আসুক না কেন, আমরা যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চিরস্থায়ী জান্নাতের ঠিকানায় যেতে পারি। আজকে গুনাহ অনেক বেড়ে গেছে, সেই জন্য এই পরিমাণের ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সাধারণ একটা কাঁপানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু একটা হালকা একটু নাড়া দিয়েছেন দেশটাকে, পৃথিবীটাকে, এতেই আমাদের হুঁশ হারিয়ে গিয়েছে। ভূমিকম্প যখন হয়েছে, এমন বহু ঘটনা, কয়েকদিন আগে যে বড় ভূমিকম্পটা হয়েছিল, এবং অনেক ঘটনা আমরা দেখেছি, সন্তানকে রেখে বাবা বিল্ডিং থেকে দৌড়ে বাইর হয়ে গিয়েছে, সন্তান যে সাথে আছে এটা খবরই নাই। দুনিয়ার সামান্য একটু ভূমিকম্পের কারণে সন্তান সাথে আছে না নাই, সেই খেয়াল যদি আমাদের না থাকে, কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা কি হবে?
এই জন্যই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে বলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মানুষগুলা যে বস্ত্রহীন অবস্থায় উঠবে, আপনার কি লজ্জা হবে না? আপনার বিবিরা, আপনার সন্তানরা যখন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বস্ত্রহীন অবস্থায় উঠবে, তখন আপনার কি লজ্জা হবে না? মুসলমান ভাইরা রে আমার, তখন আপনার আমার মায়ার নবী ডাক দেয়া বলেন, আরে আয়েশা, তুমি মনে করেছো কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের দিকে তাকাইবে? না রে আয়েশা, না। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ দৃশ্য হবে, আরে আয়েশা, মানুষের পরনের যে কাপড় থাকবে না, এটা মানুষের নিজেরই খবর থাকবে না। তার পরনের মধ্যে যে কাপড় নাই, এই কথাটা তার নিজেরই খবর থাকবে না। অন্যের দিকে তাকাইবে তো দূরের কথা, তার নিজেরই খবর থাকবে না তার পরনের মধ্যে যে কাপড় নাই। এমন একটা ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের কঠিন ময়দানে হবে। সেজন্যই সর্ব অবস্থায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। চতুর্পাশ থেকে গুনাহের ছয়লা, আর আমাদের ঈমানকে নষ্ট করার জন্য দিনে রাতে নাস্তিক, বেঈমান, কুলাঙ্গার কিছু দল কাজ করে যাচ্ছে। মানুষ এত নির্বোধ হয় কিভাবে আমার বুঝে আসে না। এই যে আপনারা, এখন তো বর্তমানে অনলাইনের যুগ, সবকিছু আমরা জানতে পারি, দেখতে পারি। এত নির্বোধ মানুষ কিভাবে হয় আমার বুঝে আসে না। এই যে একজন বাউল শিল্পী, নাম তার আবুল সরকার, সে বছরের পর বছর নামাজকে নিয়ে কটূক্তি করে আসছে, আল্লাহর কোরআন কালামকে নিয়ে কটূক্তি করে আসছে, প্রিয় নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে আসছে। এখন সেই সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে এমন কথা বলেছে যেই কথা এই মসজিদের মধ্যে নিতেও লজ্জা হয়, মুখে আনা যায় না। এমন কুরুচিপূর্ণ কথা এই বাউল শিল্পী আবুল সরকার বলেছে। এরপরেও মুসলমানের সন্তানরা, মুসলমানের বাচ্চারা তার পক্ষে, তার মুক্তির দাবি করে মাঠে নামতেছে। আমি বলতে চাই, যেই ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, যেই ব্যক্তি এই কথা বলতে পারে, আল্লাহর মুখ কোনটা, আল্লাহর গুহা কোনটা আমি বুঝে পাই না, এই কথা যে লোক বলতে পারে, তার জিহ্বা তো টান দিয়ে ধরে ছিঁড়ে ফেলার দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাকে ফাঁসি দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে এইটা বাংলাদেশ, 90% মুসলমানের দেশ। এই দেশে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবে না, নামাজ নিয়ে কটূক্তি করতে পারবে না, রোজা নিয়ে কটূক্তি করতে পারবে না, আমাদের প্রাণের নবী কলিজার টুকরা নবীকে নিয়ে কটূক্তি করতে পারবে না। যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে এইভাবে সরাসরি লক্ষ কোটি মানুষের সামনে ফাঁসি দিয়ে তার বিচার করা হবে। এই আইন বাস্তবায়ন করার দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরেও এই নাফরমান, এই লুচ্চার পক্ষেও অনেক মানুষ এমন আছে যারা মাঠে ময়দানে নেমেছে তার মুক্তির দাবিতে। তাদের কাজ হলো পর্দা, মনের পর্দা, বড় পর্দা, এই সমস্ত আজে বাজে কথা বলে মহিলাদেরকে তাদের কাছে নিয়ে মহিলাদের সাথে তারা মিলামিশা করা, অবৈধ মিলামিশা করা। সেটার আরেকটা সাক্ষী বর্তমানে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একজন মহিলা বাউল শিল্পী, সে বলতেছে যে বাউল শিল্পী যারা আছে তাদের মধ্যে কিছু কিছু বাউল শিল্পী এমন আছে যারা বলে যে মহিলা যে সমস্ত শিল্পীগুলো আছে তাদেরকে অফার দেয়
তুমি যদি আমার সাথে রাত কাটাও, তুমি যদি আমার সাথে বিছানায় রাত কাটাও, সময় কাটাও, তাহলে তোমাকে বড় বড় প্রোগ্রাম দেওয়া হবে। আর যদি বিছানায় সময় না দাও, বেডে যদি সময় না দাও, তাহলে তোমাকে বড় কোনো প্রোগ্রামে নেওয়া হবে না। আবার বলে তোমার সাথে কচি কচি ছোট ছোট মেয়ে নিয়ে আসবা। তো মহিলা বাউল বলে, কেন ছোট ছোট মহিলা নিয়ে আসবো কেন? কই এমনি একটু সময় পার করার জন্য। এই যে ডাইরেক্ট এই অপকর্মগুলো করে যাচ্ছে, কেন আমরাও তো দেখি আমাদের আশেপাশে কিছু মাজার আছে, এই মাজারগুলোতে সুন্দর সুন্দর তরুণীদেরকে অর্ধ উলঙ্গ অবস্থায় এনে অশ্লীল কর্মকাণ্ড আমাদের এলাকায় করে না? এইগুলার প্রতিবাদ করা দরকার, এইগুলার প্রতিবাদ করার দরকার। তারা দিনে দিনে, সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা এই কাজগুলো করছে হলে ইসলামের নাম দিয়ে। তারা বলতেছে ইসলামের ভিতরে এইগুলো আছে, ইসলামের নাম দিয়ে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। আর এক শ্রেণীর মুসলমান তাদেরকে গিয়ে বাহবা দেয়। যেই ব্যক্তি সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, এতে কোনো সন্দেহ আছে যে হ্যাঁ হুদা সাইজ করে আনার দরকার? হুদা সাইজ করে আনার দরকার, কারণ আল্লাহকে নিয়ে কটূক্তি করার কোনো সুযোগই তো নেই। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সজাগ হতে হবে। এই সমস্ত বাউলদের আড্ডা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, না তা না হলে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারব না, ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এই বাউলদের খপ্পরে যারা পড়েছে, যেই মহিলা এই বাউলদের খপ্পরে পড়েছে, সেই মহিলা তার স্বামীকে মানে না, অসংখ্য প্রমাণ রয়েছে। যেই মহিলা এই বাউলদের খপ্পরে পড়েছে, যেই মহিলা এই মাজার পূজারীদের খপ্পরে পড়েছে, তারা তাদের মা বাপ স্বামী কোনো কিছুই মানে না, শুধু মাজারে গিয়ে পড়ে থাকে, বাউলদের সাথে গিয়ে পড়ে থাকে। এমন ভাবে ধোঁকা দিয়ে তারা মহিলাদেরকে বেপরদা বানাচ্ছে। এমনি তো আমরা গুনায় জর্জরিত, আবার আমাদের আকীদা নষ্ট করে ফেলছে এই সমস্ত বাউল ফাউলেরা। প্রিয় উপস্থিতি, সেজন্য আমি বলতে চাই, এখনো সময় আছে। এই সমস্ত গান বাজনা অশ্লীল কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এই সমস্ত বাউল ফাউলদের কোনো কথাই আমরা শুনবো না। আরেক কুলাঙ্গার কয় আমি মুখে দাঁড়িয়ে রাখছি না, হ্যাঁ বাউল শিল্পী, আমি মুখের দাঁড়িয়ে রাখছি না। আর দুটা কারণ, একটা কারণ হলো নবীজি বলছে একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা। এখন এগুলা গোপন নাই, মুখস্থ কথা না, সরাসরি তাদের জবান থেকে শুনেই বলতেছি। সে বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা। তাহলে এতগুলা দাড়ির মধ্যে কতগুলা ফেরেশতা হবে? এতগুলা ফেরেশতার ওজন ভার আমি সহ্য করতে পারবো না, এর লেগে আমি দাঁড়িয়ে রাখি না। এরপরে সে বলতেছে আরেকটা কারণ আছে, এই কারণটা আমি এত মানুষের সামনে কইতে পারবো না। চিন্তা করেন কত বড় ইসলামের দুশ্মন তারা। এরপরও সরলমান মুসলমানরা বুঝে না যে তারা যে ইসলামের ক্ষতি করে যাচ্ছে, তারা যুগের পর যুগ ইসলামের ক্ষতি করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সেজন্য তাদের থেকে সাবধান। এই সমস্ত বাউলদের মেলা থেকে আমাদের সাবধান থাকতে হবে যদি আমরা ঈমানকে বাঁচিয়ে কবরে যেতে চাই। আমাদের আমল ঈমান সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তারা কি না কি বুঝায়, কি ভুলভাল বুঝায়, যার কারণে আল্লাহ থেকে বেশি মানে তাদেরকে। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অতটুকু মানে না, আল্লাহ রসুলকে অতটুকু মানে না, যতটুকু মানে এই বাউল শিল্পীদেরকে, এই মাজারের ভণ্ড পীরদেরকে। মাজারের ভণ্ড পীর যা বলে তারা তাই করতে প্রস্তুত থাকে, কিন্তু আল্লাহকে ওই পরিমাণের এর 100 ভাগের 1 ভাগও মানে না। আল্লাহ থেকেও বেশি মানে তারা এই ভণ্ড পীরদেরকে, এই বাউলদেরকে। তাদের জন্য আফসোস, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন একটু চিন্তা ভাবনা করে কবরের জগতে যান। প্রিয় উপস্থিতি, সেজন্য আমরা একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় চলে এসেছি। এই ঘন ঘন ভূমিকম্প আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আমল আখলার কি একটা পরিস্থিতি। আজকে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা মুসলমান কোনো কিছু বলি না, বরং যারা প্রতিবাদ করেছে প্রশাসন থেকে হুমকি দেওয়া হয়েছে, যারা বাউলদের বিপক্ষে প্রতিবাদ করেছে
তাকে নাকি গ্রেফতার করা হয়। চিন্তা করেন কোন দেশে আমরা বসবাস করি। 90% মুসলমানের দেশে আমরা বসবাস করি, এরপরও আমরা ইসলামের পক্ষে কোনো কথা বলতে পারি না, ইসলামের পথে স্বাধীন মতো চলতে পারি না, স্বাধীনভাবে কথা বলতে পারি না, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এরপরও আমরা কোনো কিছু বলতে পারি না, বললেই আমাদেরকে হুমকি দেওয়া হয়। মৃত্যুর ভয় করা যাবে না, মৃত্যু একদিন আসবেই। আমি যে 5 মিনিট বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে সংগ্রাম করে, বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম করে, বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে যদি মৃত্যু হয়, এই মৃত্যুই হবে সফল মৃত্যু। সেজন্যে যখন যা বলার দরকার, যখন যা করার দরকার ইসলামের জন্য তাই করতে হবে। শুধুমাত্র মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপলে হবে না। যখন যেটা করতে হবে সেটার জন্য মাঠে ময়দানে নামতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে। আমরা দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না। কিভাবে হবে? আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আখলাক নষ্ট হয়েছে, গুনাহে জর্জরিত আমাদের জীবন। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় যখন ভূমিকম্প হলো, উনি একটা লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করে বলে, এই জমিন থাম, কেন কাঁপাকাঁপি করস? তুই জানোস না এই তোর বুকের মধ্যে কারা শুয়ে আছে? তোর বুকের মধ্যে শুয়ে আছে প্রাণের নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে তোর বুকের মধ্যে। তার পাশেই শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তুই কাঁপাকাঁপি করতেছস? কেন বেয়াদবি করতেছস? সাবধান, এখনই থেমে যা। জমিন, কখনো তুই কাঁপাকাঁপি করবি না। সাথে সাথে ভূমিকম্প থেমে গেল। তারা কেমন ইমানদার ছিল, কেমন আল্লাহকে ভালোবাসতো, কেমন নবীকে ভালোবাসতো। তাদের কথায় ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। ওই যে বন্ধ হয়েছে, গোটা পৃথিবীতে ভূমিকম্প হলেও হাদিস শরীফে এসেছে মদিনায় কিয়ামতের আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না। তাদের কেমন পাওয়ার ছিল। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, রে বন্ধু, মিশর যখন বিজয় হয়ে গেল, মিশর যখন মুসলমানদের আয়ত্তে চলে আসলো, এইবার হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়ে গেলেন, মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। এরে বন্ধু, ওই সময়টা ছিল বর্ষাকাল। বর্ষাকাল যখন চলে আসলো, ওই সময়ে নীল নদের মধ্যে, মিশরের নীল দরিয়ার মধ্যে ভরপুর পানি থাকার কথা, কিন্তু নীল দরিয়ার মধ্যে কোনো পানি নাই, একটা ফোঁটাও পানি নাই। আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। রে বন্ধু, লোক সকল ডাক দিয়া বলেন, ওগো আমর ইবনুল আস, এখন তো বর্ষাকাল, এই নীল দরিয়ার মধ্যে ভরপুর পানি থাকার কথা, কিন্তু লক্ষ্য করে দেখেন একটা ফোঁটাও পানি নাই নীল দরিয়ার মধ্যে। রে বন্ধু, লোক সকল বলতেছে এমন একটা বর্ষাকাল, কিন্তু নীল দরিয়ার মধ্যে পানি নাই, কেমন করে আমরা পানি পাবো? কোত্থেকে আমরা পানি খাবো? আর চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কেমন করে আমাদের পশু পাখিগুলাকে আমরা বাঁচায়া রাখবো? এমনি হযরতে আমর ইবনুল আস বলে, এখন কি করা যায়? নীল নদের মধ্যে পানি নাই, কেমন করে আমরা পানি পাবো? এবার লোক সকল ডাক দিয়ে বলেন, গভর্নর, আমরা পূর্বের জামানা থেকে একটা কাজ করে আসছি, একটা নীতি রীতি আমরা চালিয়ে আসছি। সেটা হলো সুন্দরী কুমারী মেয়েকে আমরা সুন্দর করে অলংকার পরাইয়া, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া, তাকে বলি দিয়ে যখন আমরা এই নদীর মধ্যে ফেলে দেই, ফেলতে দেরি হয়, সাথে সাথে নীল নদের মধ্যে পানি আসতে আর দেরি হয় না। এই কথাটা বলার পরে, এই কথাটা বলার পরে হযরতে আমর ইবনুল আস বলেন, সাবধান, এই কথার মুখে আনবা না। কেমন করে
সম্ভব একজন সুন্দরী কুমারী রমণীকে সাজিয়ে গুজিয়ে তোমরা এইভাবে বলি দিয়ে নদীতে ফেলে দাও? এটা তো জুলুম, এটা তো নির্যাতন, এই কাজ কখনো করা যাবে না। তাহলে ও আমর ইবনে আস, যদি এই কাজ আমরা না করি তাহলে কেমন করে আমরা এই নদীর মধ্যে পানি পাব? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা চিন্তা করো না, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাদের মিশরে এমন এমন অবস্থা, এখন বর্ষাকাল, পানি ভরপুর থাকার কথা, নীল নদী, নীল দরিয়া, কিন্তু একটা ফুটাও পানি নাই। এই মুহূর্তে আমরা কি করতে পারি? তারা পূর্বের জামানা থেকেই এমন একটা কালচার তাদের ছিল, এমন একটা রীতিনীতি তাদের ছিল, এই কাজ তারা করে এই নদীর মধ্যে পানি আনতো। এখন আমি কি করতে পারি? আমি তো এই কাজটা বন্ধ করে দিয়েছি, এটা তো জুলুম, এটা তো অত্যাচার, এটা তো ইসলাম সাপোর্ট করে না, সুতরাং আমি বন্ধ করে দিয়েছি। এখন আমরা পানি পাবো কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন হযরত আমর ইবনে আসকে লক্ষ্য করে, যে তোমাকে আমি মারহাবা জানাই, তুমি যে এই কাজটা করেছো, এই কাজটাকে বন্ধ করে দিয়েছো, সেজন্য তোমাকে মারহাবা, তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। আরেকটা চিঠি লিখলেন নীল দরিয়াকে লক্ষ্য করে, নীল দরিয়াকে লক্ষ্য করে চিঠি লিখলেন, আরে নীল দরিয়া, তুমি যদি আমার মালিকের হুকুমে পানি প্রবাহ করে থাকো, পানি বহমান করে থাকো, তাহলে আমি যে ওমর চিঠি লিখতেছি, এই চিঠিটা তোমার নদীর উপর, তুমি নদীর উপর রাখার সাথে সাথে তুমি পানি দিয়া নদীটা ভরপুর করে দিবা। আর যদি তোমার নিজের ইচ্ছায় যদি পানি দিয়া থাকো, তাহলে তোমার পানির আমার কোনো দরকার নাই। হযরত ওমর চিঠি পাঠায় দিলেন, বললেন যে দ্রুতগামী একজন অশ্বারোহী দিয়া এই চিঠিটা ওই দরিয়ার মাঝখানে ফেলে দিয়ে দ্রুত গতিতে সে যেন চলে আসে, এমনি দ্রুতগামী একটা অশ্বারোহী দিয়া হযরত আমর ইবনে আস পাঠায় দিলেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একজন দ্রুতগামী অশ্বারোহীকে ডাক দিলেন, আরে দ্রুতগামী অশ্বারোহী, এই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই চিঠিটা দিল, এই চিঠিটা তুমি নিয়ে যাও, নদীর মাঝখানে চিঠিটা ছেড়ে দিবা, নদীর মাঝখানে চিঠিটা রাইখা দ্রুত গতিতে তুমি আবার চলে আসবা। রে বন্ধু, এইবার দ্রুতগামী অশ্বারোহী চিঠিটা নিয়া নীল দরিয়ার মাঝখানে চিঠিটা রাইখা দ্রুত গতিতে সে পারের দিকে আসতে আরম্ভ করে দিল। যেই মাত্র পারে উঠল, পিছনে তাকাইয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা দরিয়ার মধ্যে ফেলার পরে, ফেলতে দেরি হয়েছে, সাথে সাথে গোটা দরিয়া পানি পরিপূর্ণ হইতে আর সময় লাগলো না। কেমন মুসলমান তারা ছিল, কেমন আল্লাহওয়ালা তারা ছিল, তাদের কথায় নদী পর্যন্ত পানি দিয়ে দিত, জমিন পর্যন্ত থেমে যাইত। প্রিয় উপস্থিতি, তাদের আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন? সেই জন্য আমি আবারও বলতে চাই, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, দুনিয়ার সবচাইতে বেশি, এমনকি নিজের মা বাবা, নিজের জীবন থেকেও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বিশ্বনবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে। সুতরাং আমাদের মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা মহব্বত করব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আমরা মহব্বত করব আল্লাহর মসজিদকে, আমরা মহব্বত করব মাদ্রাসাকে, আমরা মহব্বত করব উলামায়ে কেরামদেরকে। তবেই আমাদের হাসর নাসর উলামায়ে কেরামদের সঙ্গে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসর নাসর যখন উলামায়ে কেরামদের সঙ্গে হবে, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের বরকতে আমাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত করে দিবে। সেজন্য আমি আবারও বলতে চাই, যে সমস্ত বাউলেরা আল্লাহকে নিয়ে কটূক্তি
কটূক্তি করে, যে সমস্ত বাউলেরা নবীকে নিয়ে কটূক্তি করে, যে সমস্ত বাউলেরা নামাজ নিয়ে কটূক্তি করে, যে সমস্ত বাউলেরা আল্লাহর কালামকে নিয়ে কটূক্তি করে, এই আবুল সরকার সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। শুধুই তাই নয়, সে যুগে যুগে বিভিন্ন ইসলামের জিনিস নিয়ে কটূক্তি করেছে, এমনকি আল্লাহর কালাম সূরা নাসকে নিয়েও সে কটূক্তি করেছে। নাস অর্থ হলো মানুষ, আর সে অর্থ করেছে, সে বলে যে এত জায়গা আল্লাহ নাস কইছে করে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ এত নাস কইছে করে, আল্লাহ কইছে তোমরা বেশি বেশি নাচতা। নাসার লাগে কইছে, এ আল্লাহর কালামকে নিয়ে সে কটূক্তি করেছে। আবার বলে ওই তোমরা নামাজিরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়বা আর আমি হুদা হাগমু, আমি নাচানাচি করবো, ফালাফালি করবো, আমি হুদা হাগমু আর তোমরা নামাজ পড়বো। সে ইসলামের সমস্ত জিনিস নিয়ে কটূক্তি করে। সেজন্য আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে এই বাউলরা হলো ইসলামের শত্রু। তারা কোনো ধর্মই মানে না, তারা মন গড়ামত চলাফেরা করে, আর তারা দুনিয়ার সবচাইতে মূর্খ মানুষ। কোনো জ্ঞান তাদের নেই ইসলাম সম্পর্কে। তারা বাংলা কিছু বই পড়া, বাংলা কিছু উল্টাপাল্টা বই পড়া, ওই কোন জানি কোন গাছের তলে জানি কোন নবী জানি কি করছিল, উজুর ভানি আইয়া করছিল, ইত্যাদি জানা লাভ আছে? আমরা জানার দরকার হলো নামাজ কেমনে পড়লে আমরা আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারবো, কোন নবী কেমনে কোন গাছের তলে কি করার কারণে উঠু পানি আইয়া বসছিল উজুর পানি, এটা হেডা ইত্যাদি আমরা জানি লাভ কি? এই হেরা বাংলা কিছু বই পড়া এই সমস্ত কিন্তু কথা কইলে, আর আমরা সরলমনা মুসলমান, কিছু মা আছে, কিছু বাবার আছে, কিছু ভাইয়ের আছে, কিছু বোনের আছে, ও মা গো মা হুজুররা কি জানে, দেখো কি কয়, এতে জীবনে শুনছি না, ইত্যা কয়া আমাদের ইমানগুলাকে নষ্ট করে ফেলছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। এই সমস্ত আউল বাউলদের মেলায়, আউল বাউলদের মজলিসে যাওয়া যাবে না। যদি ইমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে এই সমস্ত আউল বাউলদের থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন